নমস্কার, আমি তানিশা দত্তা। আবার চলে এসেছি আরও একটি নতুন মুখ, নতুন গল্প নিয়ে ব্যতিক্রম ডিজিটাল থেকে ব্যতিক্রম বিশেষে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে মিস অর্পিতা ঘোষ। তিনি টিচার এবং এন্টারপ্রেনার। She is even one of my teachers from my school days. So come, let's talk to her. Hello, ma'am. নমস্কার। আজকে এখানে এসে খুব ভালো লাগছে, আর ব্যতিক্রম ডিজিটালকে থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য আর এই অপরচুনিটিটা দেওয়ার জন্য যে আমি সবার সাথে এটার মাধ্যমে কথা বলতে পারবো। থ্যাংক ইউ। আমাদেরও আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করব একটু আড্ডার ছলে তোমাকে ভালো করে জেনে নেওয়ার। শিওর। সো ম্যাম, তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো অ্যাবাউট ইয়োর স্কুল লাইফ, অ্যাবাউট ইয়োর এডুকেশন জার্নি, তাহলে খুব ভালো লাগবে। আমি এখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। তো আমার স্কুলিংটা বেসিক্যালি আমার সেন্ট মেরিজ থেকে করেছি, সেন্ট মেরিজ গুয়াহাটি। ওখানের পরে হাই সেকেন্ডারি আমি করেছি এসএসএ পানবাজার। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিবরুয়া থেকে, আর তারপরে মাস্টার্স এবং ডিপ্লোমা ইন কাউন্সিলিং সাইকোলজি বোথ গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে করেছি। সো ম্যাম, এখন তুমি কি করছো? এখন তো আমি জব করছি মহর্ষি বিদ্যা মন্দির স্কুলে, অনেক দিন হলো, অনেক বছর হলো। প্লাস তার সাথে আমি একটু রিসেন্টলি স্টার্ট করেছি আমার বেকিং বিজনেস। তো যখন টাইম পাই মিলে, তো ওটাও একটু মন দিয়েছি আর কি। তো তুমি যদি আমাদেরকে একটু তোমার বেকিং বিজনেসটার বিষয়ে বলো। হাউ ডিড ইউ স্টার্ট দ্য বিজনেস? হোয়াট মেড ইউ স্টার্ট দ্য বিজনেস? অ্যাকচুয়ালি আগে পরে বেকিং হ্যাজ বিন আ পার্ট অফ লাইক মাই ফ্যামিলি বলতে পারবো, কেন কি মা আগের থেকে বেকিং করে, আর ফ্যামিলিতে কারোর বার্থডে হলে ইটস আ রিচুয়াল দ্যাট ইট হ্যাজ টু বি বেকড ফ্রম আস। তো মার সাথে সাথে থেকে ওখান থেকে ইন্টারেস্ট ডেভেলপ হওয়া, তারপরে টুকটাক দেখে ইউটিউব ভিডিওস থেকে একটু শিখে এক আধটা ওয়ার্কশপও জয়েন করেছি। ওখান থেকে বেসিক্যালি জিনিসটা স্টার্ট হয়েছে। তারপরে অনেকের এনকারেজমেন্ট বলতে লাগবে আমার এই বিজনেসটার পিছনে, যে ওরা আমাকে অনেকটা এনকারেজ করেছে দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং লাইক দিস। ইচ্ছে ছিল একটু স্কিল ডেভেলপ করে ওইখান থেকে বিজনেসের স্টার্টিং। অ্যান্ড অফকোর্স আমার প্যারেন্টস লাইক দে হ্যাভ বিন উইথ মি, তো ওদের ভরসাতেও আর কি, বিকজ অনেকটা হেল্প আমাকে আমার মা বাবা দুজনেই করে বিজনেসটাতে, বেকিংয়ে হোক প্যাকিংয়ে হোক যেটাতে হোক, তো মা বাবার দুজনেরই হেল্প থাকে, তো ওখান থেকে আর কি। আচ্ছা ম্যাম, তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো, হাউ ডিড ইউ চুজ সাইকোলজি ফার্স্ট অফ অল, অ্যান্ড তারপর টিচিং লাইন? সাইকোলজি বলতে গেলে ইট হ্যাপেন টু মি বাই চান্স, বা এটাও বলতে পারো যে ডেস্টিনিতে যখন কিছু একটা লেখা থাকে ইট হ্যাজ টু হ্যাপেন উইথ ইউ। তো সাইকোলজি একটা এমন পার্ট অফ মি যেটা সত্যি মানে হ্যাজ টু বি গড ডেস্টিন। কেন কি আমি আমার গ্র্যাজুয়েশনের পরে যখন মাস্টার্স করব সাবজেক্ট চুজ করেছিলাম, আমি অন্য সাবজেক্ট চুজ করে ফর্ম মানে সাবমিট করে আমি এসেও গেছি, অ্যান্ড আই ওয়াজ লাইক ঠিক আছে এটাতেই করব। অ্যান্ড আমি একবার ভেবেছিলামও যখন সাইকোলজি নেওয়ার কথা, কিছু মানুষ আমাকে ডিসকারেজও করেছিল যে ইট ওয়াজ নট ফর মি, অ্যান্ড তাই বলে আমি এটার ব্যাপারে ভাবিও নি। বাট যেদিন মানে ফাইনাল ফর্মের সাবমিশন বা যেদিন ফর্ম নিতে যাই, আফটার টেকিং মাই আদার ফর্ম, আমার জানি না কী হয়েছে, সাডেনলি ওয়াই আই জাস্ট র্যাং আপ মাই মাদার অ্যান্ড আই সেড যে সবাই নিচ্ছে, আরেকটা ফর্ম আমি নিয়ে নিই এটার সাইকোলজি। তো মা বললো যে তোমার ইচ্ছা যদি তুমি করো, আমার তরফ থেকে কোনো হা না কিছু নেই, তোমার ইচ্ছা তুমি নিয়ে নাও। তো ওরকমভাবে ফর্ম নেওয়া, ফর্ম সাবমিট করা, ইভেন অন দ্য ডে অফ এন্ট্রেন্সও আমি মানে একটা ডুয়েল ইসেতে ছিলাম, দিব না, কোনো প্রিপারেশন করিনি। যাওয়ার আগেও মাকে বলেছি দেই না নিকি, তো মা বলেছে না তুমি যখন ফর্ম এনেছো তুমি দিবে। অ্যান্ড
ওখানে গিয়ে এত স্টুডেন্টসদেরকে দেখে তাও ভেবেছি কি জানি হবে না, বাট যেটা আমি বললাম ইট ইজ গড ডেস্টিন্ড, কেন কি এত স্টুডেন্টের মাঝখানে অলমোস্ট এন্ট্রেন্স কি জানি লাইক অ্যারাউন্ড 500 স্টুডেন্টস দিয়েছিল, তার মাঝখানে আমার সিলেক্ট হওয়া আর থার্ড, আমার এখনও মনে আছে এন্ট্রেন্সে আমি 3rd নাম্বারে সিলেক্ট হওয়া। তো তখন আমি ভেবেছি যে না, কিছু তো আছে, দ্যাট ইট ইজ মাই কলিং। আর ওইভাবে সাইকোলজি নেওয়া আর টিচিংটা আমার সবসময়ই একটা পছন্দর স্পেস। আমার ভাল লাগতো মানে প্রফেশনটাকে দেখে, টিচারদেরকে দেখে কিছু নতুন শেখাতে পারবো এরকম। এর জন্য মানে আমার সাবজেক্টগুলো আমি ওইভাবেই চুজ করেছিলাম। আর মানে কি, তুমি এখন টিচিং হলে তোমার মানুষে ভাবতে পারে যেটা অনেক রেস্ট্রিক্টেড একটা, যে তুমি খালি নিজের সাবজেক্টই পড়াবে, বাট না, তুমি অনেক কিছু নিজে শিখতে পারো। ইটস আ লার্নিং এক্সপিরিয়েন্স, মিনস দ্য এন্টায়ার লাইফ টাইম ইউ ক্যান লার্ন, ইউ ক্যান গিভ স্টুডেন্ট সামথিং এভরি টাইম ইন আ ভেরি নিউ ওয়ে। তো ওই ভেবেই, মানে ওই ভেবে না, ওই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্যই টিচিং লাইনে আসা। তো ইট হ্যাজ অলওয়েজ, আই ওয়ান্টেড টু বি আ টিচার, ইটস লাইক দ্যাট। সো তুমি তো কাউন্সেলিং নিয়েও পড়াশোনা করেছো, তো কাউন্সেলিং নিয়ে পড়াশোনা করার পর তোমার কখনো কাউন্সেলিং করতে ইচ্ছা হয়নি, সেরকম করে প্র্যাকটিস করতে ইচ্ছা হয়নি? কাউন্সিলিংটা নেওয়ার পিছনে এটাই ছিল যে আমি প্র্যাকটিস করব, কিন্তু মানে এটা প্র্যাকটিস করার আগেই আমার কাছে টিচিংয়ের অপরচুনিটিটা এসছে। তো এর জন্য যেহেতু আমি ওই লাইনে একবার ঢুকে গেছি, আর আমি এটাও জানতাম যে যদিও আমি টিচিং করছি, কাউন্সিলিংয়ের লাইনটা কোনো সময় আমার জন্য বন্ধ নেই। আর আনঅফিশিয়ালি বলবো না, স্টুডেন্টরা যখন আসে আমার কাছে আমার হেল্প নিতে, ওদের কিছু প্রবলেম থাকলে, তো ওই জিনিসটা আমি সবসময় এক্সপ্লোর করতে পারছি। তো এর জন্য এখনও কোনো সময় আমার ফিল হয় না যে কিছু একটা রয়ে গেছে, যে আমি কেন করলাম না। তো আমি দুটো জিনিস এক জায়গায় পেয়ে যাচ্ছি দেখে আমার মানে ওই জিনিসটা এরকম না যে করে রয়ে গেছে। আই এম স্টিল এক্সপ্লোরিং দ্যাট লাইন, আই ক্যান। অ্যান্ড যখন যদি কোনো সময় এরকম আসে যে আমার কাছে এখন টিচিং করতে ইচ্ছা যাচ্ছে না, আমার কাছে সবসময় ওই অপরচুনিটিটা খোলাই থাকবে। কিন্তু মানে স্টুডেন্টদের সাথে এই কাউন্সিলিংয়ের ওই স্কোপটা আজকালের দিনে ইট ইজ কোয়াইট ওপেন। মানে অ্যাজ এ স্কুল সাইকোলজিস্ট আমি চাকরি করছি না ঠিকই, কিন্তু স্টুডেন্টরা যখনই কোনো প্রবলেমে থাকে, ওরা আমাকে নিজের প্রবলেমের কথা শেয়ার করে, ডেফিনেটলি ওই যেটা আমি শিখেছি ওটা আমি ওদেরকে ওইভাবে হেল্প করতে পারি। এটা ডেফিনেটলি, এই কথাটা আমিও জানি। অনেকবার তুমি আমাদের সবাইকে অনেক রকমভাবে হেল্প করেছো, অ্যান্ড উই আর সো গ্রেটফুল টু ইউ অ্যাবাউট ইট। এটা আমরা সবসময় মনে রাখবো। অ্যান্ড স্কুল হ্যাপেন্ড লং ব্যাক, বাট উই স্টিল, আমি, অ্যান্ড while saying we, I am talking about the whole batch, and I'm pretty sure everybody believes that. আমরা সবাই তোমাকে কিন্তু মনে রেখেছি। এটা it is because of how warmly you have accepted us and the warmth that you have given us. এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আচ্ছা ম্যাম, এবারে তুমি যদি একটু আমাদেরকে বলো যে তোমার ফ্যামিলিতেও কেউ এই লাইনে ছিল, মানে সাইকোলজি হোক বা বেকারিটা তুমি বললে, যেটা তোমাকে ইন্সপায়ার করেছে টু টেক দ্যাট, বা ইউ বিলিভ দ্যাট ইউ হ্যাভ ইনহেরিটেড দিস কোয়ালিটি ফ্রম সামবডি? দেখো, সত্যি কথা বলতে সাইকোলজি অ্যাজ আ ফিল্ড বহুত, মানে আমরাও যখন পড়ছি এটা একদম মানে ফিউ পিপল হ্যাভ অ্যাজামশন, মিথস, ওগুলো নিয়ে। তো সাইকোলজি ব্যাপারটা কোনো দিনই আমাদের ফ্যামিলিতে কেউই পড়েনি বা এসে করেনি। কিন্তু হ্যাঁ, টিচিং ছিল, আমার মাসি মেসো আছে, ওরা করছিলেন। তো এর জন্য মেবি ওটা ইনহেরিট করেছি, বা ভাল লাগতো যেটা বলতাম, ওইখান থেকেও একটা জায়গা আসছে যে দেখতাম ওরা পেপার চেক করছে, এটা একটা থাকতো না, ইচ্ছা করতো, তো ওখান থেকে। কিন্তু আর তেমন সাইকোলজিতে কেউ নেই। কিন্তু হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, ফ্যামিলিতে সবসময় একটা এনকারেজমেন্ট ছিল। যদিও নতুন কিছু একটা কেউ এটার ব্যাপারে বেশি জানে না, বেশি এক্সপ্লোর করেনি, কিন্তু স্টিল এভরিবডি এনকারেজড মি যে না, নতুন কিছু শিখো, করতে পারবে। তো ওটা ছিল।
সো ম্যাম, যেরকম তুমি বললে when you chose psychology as a subject তখন এতটা স্কোপ ছিল না, তো how important do you feel a psychologist or somebody who has the knowledge of psychology should be present in a school in today's time? দ্যাট ইজ দ্য থিং, মানে এখনের টাইমে যেটা সারাউন্ডিংস, এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ দ্য এনভায়রনমেন্ট হয়ে গেছে, ভীষণ দরকার। কেন কি আরেকটা জিনিস যেটা আমি দেখছি, দ্যাট ইউনো অনেক জায়গায় প্যারেন্টসরা নিজেদের 100% দিতে পারছে না বাচ্চাদেরকে, বাচ্চারা ভয় পাচ্ছে প্যারেন্টসদেরকে বলতে। তো ওই গ্যাপটা আমার মনে হয় একটা স্কুল সাইকোলজিস্ট অনেকটা হেল্প করবে সব স্কুলে থাকলে। কিন্তু হ্যাঁ, স্কুল সাইকোলজিস্ট not for namesake but a person who is experienced, who is knowledgeable, যদি ঠিকভাবে ওদের কাজটা করে ডেফিনেটলি একটা বাচ্চার অনেক হেল্প হতে পারে। কারণ আমরা ভাবি ছোট বাচ্চা কী ফিল করছে, কী হবে না, ওরাও অনেক কিছু ফিল করতে পারে, ওরাও অনেক কিছু দে মে বি গোয়িং থ্রু, মা বাবাকে বলতে পারছে না, স্কুলে এসে টিচারকে বলতে পারছে না। আর অনেক সময় কি হয়, টিচাররা এক তো ওদের হেক্টিক স্কেডিউল থাকে, একটা ক্লাসে কম করে 35-40 স্টুডেন্টস, তুমি কার কতটা প্রবলেম শুনবে বুঝবে, হয় না, এতটা লোড নিয়ে তুমি পারো না। কিন্তু এই জায়গায় একটা স্কুল সাইকোলজিস্ট বা একটা সাইকোলজিস্ট যে এক্সপিরিয়েন্স, যে জানে জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করতে পারে, কীভাবে হ্যান্ডেল করতে লাগে, তো ডেফিনেটলি নেসেসারি ইন ইচ স্কুল শুড হ্যাভ ওয়ান। মানে কি জাস্ট অ্যান অ্যাপ্রোচ। অ্যান্ড যখনই একটা সাইকোলজিস্ট মানে সেক্টরে এসে যায়, তখনই উনি একটা তোমাকে ওই স্পেসটা দিবে, যেটা তুমি বললে যে ম্যাম তুমি আমাদেরকে ওই ওয়ার্মথটা দিয়েছো, ওই ওয়ার্মথ, ওই স্পেসটা অনেকের জরুরি। অনেকে হেল্প না হলেও দে জাস্ট ওয়ান্ট আ লিসনার উইদাউট এনি জাজমেন্ট, অ্যান্ড দ্যাট পারসন, আ সাইকোলজিস্ট অর স্কুল সাইকোলজিস্ট মেবি ক্যান প্রোভাইড দ্যাট। কোনো সময় খালি প্রবলেম ঘরে না, স্কুলেও থাকে, টিচারদের মাঝখানেও হতে পারে, টিচারদের সাথে হতে পারে, একটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপেও প্রবলেম থাকতে পারে। তো ওই ক্ষেত্রে ডেফিনেটলি স্কুল সাইকোলজিস্ট ক্যান বি আ বেটার ওয়ে অফ ওয়ার্কিং উইথ ইট। তো ডেফিনেটলি। সো ম্যাম, তুমি যদি আমাদেরকে একটু সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট বলো ব্রিফলি, সো দ্যাট আমাদের আপকামিং স্টুডেন্টস যারা আছে, অডিয়েন্সে যারা স্টুডেন্টস আছে, তারা যদি একটু ভালোভাবে বুঝতে পারে অ্যাবাউট দ্য সাবজেক্ট, যাদের নেওয়ার ইচ্ছা আছে, অল দ্য অ্যাসপাইরিং স্টুডেন্টস হু ওয়ান্ট টু টেক সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট। ওকে, সাইকোলজি একটা মানে কি, অনেকে একটা মিথ ভাবে যে পড়বো তো আমি সঙ্গে সঙ্গে মানুষের মন বুঝে যাব, এটা না। সাইকোলজি একটা অনেক বড় অ্যাপ্রোচ। তুমি মানুষের মনটা ওকে দেখে বুঝতে পারবে না, কিন্তু হ্যাঁ ওর বিহেভিয়ার মানে স্টাডি করে, অবজার্ভ করে বুঝতে পারবে। তুমি অনেকটা নন জাজমেন্টাল হয়ে যাবে, মানুষের একটা যেটা হয় না পয়েন্ট অফ ভিউ বুঝতে হেল্প করবে। তো যদি সাইকোলজি এজ আ সাবজেক্ট নিতে হয়, প্রথমত নিজেকে একটু অ্যাপ্রোচটা একটু বড় করতে লাগবে, যে মানুষের কী জানতে পারবো, কীভাবে অ্যাপ্রোচটা হবে। আর সাইকোলজি ফিল্ডটা খালি সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্টে নেই, আজকাল অনেক ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ সাইকোলজি এসছে, যেখানে তুমি ডিফারেন্ট ব্রাঞ্চ এক্সপ্লোর করতে পারবে, 2-3টা সাবজেক্ট মিলিয়ে তুমি নতুন কিছু একটা পড়তে পারবে। তো ইটস আ ওয়াস্ট ফিল্ড অফ সাইকোলজি। হ্যাঁ, ডেফিনেটলি মানুষের মন, মানুষকে জানার এটা একটা অনেক ভালো মানে কি বলবো ডিসিপ্লিন অফ স্টাডি। To some extent teaches us humanity also. ডেফিনেটলি। মানে কেন কি সাইকোলজির একটা বহুত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ দ্য আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, দ্যাট ইউ অ্যাকসেপ্ট আ পারসন ফর হু হি অর শি ইজ। সো এই জিনিসটা অনেক ফিল্ডে নেই, অনেক ফিল্ড শেখায় না, বাট যেটা সাইকোলজি আমাদেরকে শেখায়, বিং নন জাজমেন্টাল, বিং আন্ডারস্ট্যান্ডিং, বিং অ্যাকসেপ্টিং to a person how he or she is. So এই জিনিসটা ডেফিনেটলি সাইকোলজি এজ আ সাবজেক্ট মানুষকে শেখায়, আমাকে তো ডেফিনেটলি শিখিয়েছে। ম্যাম, তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো অ্যাবাউট ওয়ান মেমোরেবল ইভেন্ট বা কোনো একটা ঘটনা যেটা তোমার জার্নিতে
which is one of the most memorable days, be it baking or teaching line? বেকিংয়ে তো লাইক আমি বহুত নতুন এসছি, তো তেমন এখনও মেমোরেবল কিছু মানে হয়নি না। এভরি নিউ ক্লায়েন্ট যখন নতুন কিছু নিয়ে আসে, ইটস ইউনো ইটস আ চ্যালেঞ্জ, ইটস মেমোরেবল। তো এটাতে কিছু নেই, বাট টিচিং লাইনে যদি বলতে চাই মেমোরেবল মেবি ফার্স্ট আমার জবটা পাওয়া, বিকজ এগেইন দ্যাটস আ লং স্টোরি, যে পিছনে দ্যাট মানে আমি বহুত আনশিওর ছিলাম এই জবটাকে নিয়েও রিগার্ডিং মাহার্ষি, কারণ কি তার আগে আমি অন্যখানে জব করছিলাম, ইন্টারভিউ দিব না, হবে না করে I got it. So this I believe that this job also was like meant মানে destined for me. তো এর জন্য আমি এসছি এখানে। তো ওই ফার্স্ট জব পাওয়া ইজ ওয়ান অফ দ্য মেমোরেবল ডে। আর যখন অ্যাজ আ টিচার না, when your students achieve something huge and they say that it's মানে লাইক এখন কেমন বলবো, তোমার সাবজেক্টে কেউ 100 স্কোর করা ইজ আ বিগ ডিল ফর ইউ। তো যখন আমার স্টুডেন্টরা ফার্স্ট টাইম আমি যখন টিচার ছিলাম, যখন ওরা 100 স্কোর করেছে, সো দেন ডেফিনেটলি ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ফর মি। থ্যাংক ইউ ম্যাম ফর শেয়ারিং দ্যাট উইথ আস। আচ্ছা ম্যাম, তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো অ্যাবাউট দ্য স্কোপস দ্যাট আ স্টুডেন্ট গেটস আফটার দে টেক আপ সাইকোলজি, তাহলে খুব ভালো হয়। যারা আমাদের ভিউয়ার্সরা আছে, স্টুডেন্টসরা আছে, যারা নিতে চায় ওদের একটু সুবিধা হবে। যেরকম আমি তোমাকে বললাম তানিশা, যে এখন অনেক ফিল্ড অফ সাইকোলজি অনেক বেড়ে গেছে, তো স্কোপ ওই ক্ষেত্রেও বেড়ে গেছে। কেউ যদি সায়েন্সের ফিল্ড থেকে এসে তোমার সাইকোলজি নিচ্ছে, তো ওদের কাছে একটা এক্সট্রা ইসে থাকে যে মেডিকেল করে দে ক্যান বি সাইকিয়াট্রিস্ট। হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড থেকে কেউ নিলে কাউন্সিলিং সাইকোলজি, তোমার ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, এগুলোর হওয়ার মানে অনেকটা স্কোপ। টিচিং অফকোর্স একটা স্কোপ আছে। দেন থেরাপিস্ট ইজ ওয়ান থিং দ্যাট পিপল আর সিকিং নাওয়াডেজ, আ লট অফ থেরাপি। তো ডিফারেন্ট ফিল্ড অফ থেরাপিজ আছে। দেন ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্য ফিল্ড অফ ল, অ্যাজ ইন ক্রিমিনাল সাইকোলজি। দেন অর্গানাইজিং সাইকোলজি এখন বহুত বাড়ছে, যেটা তোমার এমএনসি কোম্পানিজ অ্যান্ড অল আর হায়ারিং সাইকোলজিস্ট ইউনো টু ওয়ার্ক উইথ দেম, ওটা আছে। এভিয়েশন সাইকোলজি আছে। তো ফিল্ডটা অনেক বড়। হ্যাঁ, এটা একটু টাইম নিচ্ছে স্কোপ বাড়তে, বাট ইফ ইউ লুক ফর ইট দ্যার ইজ ডেফিনেটলি আ লট অফ স্কোপ টু ইট। I hope this information was very helpful to everyone. আচ্ছা ম্যাম, তোমার এই জার্নিতে তুমি এখন অবধি সবচাইতে বড় অ্যাচিভমেন্ট কোন জিনিসটাকে মনে করো? টিচিং জার্নিতে যদি মানে জার্নিতে অ্যাচিভমেন্ট বলো, যেটা আমি তোমাকে বললাম, এটা খালি ওদের মার্কস না। যে স্টুডেন্ট পাস হয়ে গেছে, ওরা বের হয়ে গেছে, লাইক স্টিল দে কাম ব্যাক মানে দেখা করতে, বা এসে বলে ম্যাম ইটস বিকজ অফ ইউ টুডে উই আর হিয়ার, ইউ হ্যাভ ইন্সপায়ার্ড আস টু বি হিয়ার, ইউ হ্যাভ ইন্সপায়ার্ড আস টু টেক দিস সাবজেক্ট অ্যান্ড উই আর ডুইং গ্রেট। সো একটা টিচারের জন্য ওটার থেকে বেশি আর অ্যাচিভমেন্ট আমার মনে হয় না কিছু হতে পারে। তো এটাই আমার জন্য। আর আজকে তোমাকে এখানে পেয়ে, যে তুমি আমাকে বললে যে ম্যাম আমাদের বেছে এরকম কেউ নেই যে তোমাকে মনে রাখবে না, বা দ্য ওয়ার্মথ ইউ গেভ, যে ওই জিনিসটা যে আমি তোমাদেরকে ওই একটু জায়গায় বা 1-2 বছরই কি জানি তোমাদেরকে পেয়েছি, বাট তোমাদের ওই মনটাকে ওখানে ছুঁতে পেরেছি। আজকে তুমি আমাকে এখানে ডেকেছো এত বছর পরে, মনে রেখেছো, ডেফিনেটলি এটার জন্য ডেকেছো। তাই ওই জিনিসটার থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না অ্যাজ এ টিচার কিছু হতে পারে। ডেফিনেটলি আমাদের তোমাকে সবসময় মনে থাকবে, এটা একদম সত্যি কথা। আচ্ছা ম্যাম, এরকম তো অনেক সময় হয় তাই না, যে আমরা এরকম ধরনের একটা সিচুয়েশন দিয়ে যাই যেখানে আমাদের মনে হয় যে আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কন্টিনিউ দিস এনিমোর। তো ওইরকম সময় হোয়াট কিপস ইউ গোয়িং? তোমার এরকম কোনো একটা মন্ত্রা বা সাম পার্সন হু গিভস ইউ দ্যাট মোটিভেশন টু কিপ গোয়িং?
দেখো এই ফিল্ড অফ সাইকোলজি পরে মনে হয় আমি মানে ভেবে উঠি যে কি জানি ওটা আমার জন্য একটা বহুত বড় ইন্সপিরেশন। কেন কি লাইক আমি বলেছিলাম তুমি মানুষকে জানো, অনেক সিচুয়েশন জানো, আর তুমি জানো যে জিনিসটা হচ্ছে, সো ইউ নো হাউ টু হ্যান্ডেল ইট। অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউনো একটা মানুষের লাইফে খারাপ না হলে ওই ভালোর এনজয়মেন্টটা তুমি বুঝবে না, রাইট? বিকজ ইউ নো there is dark, that's why we enjoy the light or we wait for the light. তো যদি ডার্কনেসই না হতো, লাইট we would not have enjoyed it how we enjoy or we look for it. তো আমার লাইফেও আমি এই মন্ত্রটা নিয়েই মানে বেড়ে যাই, বা হয়েছে অনেক সিচুয়েশন যে আই ফেল্ট লাইক নো দিস ইজ ইট, আই কান্ট ডু এনিমোর, বাদ দিই, মানে আমি অনেক জায়গায় লাইক I want to let it go, but I still feel that if something is going bad, definitely something good is about to happen. So like every dark day has to pass to come up with that sunlight, right? So that is my, I don't know if there is any quote regarding it, but that is my mantra that I totally follow. আচ্ছা ম্যাম, তোমার এরকম কোনো ভ্যালুয়েবল অ্যাডভাইস বা এরকম কোনো কারোর কথা মনে পড়ে যে তোমাকে কেউ কিছু একটা বলেছিল যেটা তোমার মন ছুঁয়ে গেছে, যেটা তুমি সব সময় মনে রেখেছো, তোমার টিল ডেট ওই কথাটা মনে আছে এখনো? বড়রা সবসময় অনেক কিছু বলে, আর তুমি যদি এরকম বলো, আমার রুমে আমি জানি না কে আমাকে ওই কোডটা দিয়েছে অ্যান্ড মানে কোথার থেকে, বাট আই হ্যাভ ইট ইন মাই রুম উইচ সেজ, অ্যান্ড আই বিলিভ, মানে এটা আমার কিছুভাবে একটা ভাল লাগে, ইন্সপায়ারিং লাগে। ইট সেজ দ্যাট ইয়োর টাইম ইজ ভেরি লিমিটেড, সো ডোন্ট স্পেন্ড ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ। সো অ্যান্ড আই বিলিভ দ্যাট অনেক সময় না এটা হয় যে ইউ ফিল ভেরি মাচ যে তোমার চারিদিকে সবাই সব কিছু করছে, ইউ হ্যাভ টু ডু ইট, তোমার সবাই করছে তো আই হ্যাভ টু ডু ইট, আমার করতেই লাগবে। একটা টাইম আসে, তো সবাইটা এর সাথেই আসে। তো এটাও আমারও এসেছিলো যে সবাই চাকরি করছে, আমারও কিছু করতে হবে, বহুত মনটা খারাপ লাগতো, কেন পারছি না, হচ্ছে না, দেরি হচ্ছে। বাট আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে ইউ ক্যান বি হ্যাপি অনলি ডুইং ইয়োর ওয়ার্ক, you cannot be happy being in someone's space. ও হ্যাপি ওর জায়গায়, ওকে দ্যাট ইজ আন্ডারস্টুড। আমার এরকমও অনেক চেনা জানা আছে আমার থেকে অনেক ভালো করছে মেবি, বাট টুডে ওয়্যার আই এম ভেরি হ্যাপি উইথ ইট। সো আই ক্যান নট কম্পেয়ার মাই লাইফ উইথ সামওয়ানস এর লাইফ অ্যান্ড বি হ্যাপি। কি জানি ওরা ওদের ওই লাইফটাতে হ্যাপি না মেবি, উইচ আই এম কম্পেয়ারিং টু। সো এটার জন্য আই বিলিভ দিস ইজ ওয়ান থিং দ্যাট মানে আমার খুব ইন্সপায়ারিং লাগে ওই ওয়ার্ডটা বা ওই জিনিসটা, খুব সত্যি লাগে যে হ্যাঁ, you have your life, you know what you want to make out of it, you not being somebody else. So it's something. অনেস্টলি স্পিকিং, তুমি এখন যেভাবে বললে এটা শুধু তোমার মোটিভেশন না, তোমার বলাটা অনেকজনের জন্য মোটিভেশন হবে যে সেলফ স্যাটিসফ্যাকশনটা। হ্যাঁ, আই রিয়েলি বিলিভ ইট। মানে অনেক সময় এটা আমি যদি এখন মানে অ্যাজ আ সাইকোলজি টিচার এটা বলি যে আমাদের হয় না, এটা ভুল কথা। অনেক সময় হয় যে এরকম লাগে ও এটা করছে, আমার এটা হচ্ছে না, ও এত অ্যাচিভ করে ফেলছে, আমি এটা পারলাম না। তো কিন্তু আলটিমেটলি আমি আমার স্টুডেন্টসদেরকেও বলি যে এটা দেখবে না যে অন্যরা কি করে মানে ইসে হচ্ছে, তুমি কি করে হ্যাপি হচ্ছ, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তুমি অনেক বড় কিছু আর্ন না করতে পারো, বাট তুমি যেটা করছো এটা যদি ইটস গিভিং ইউ হ্যাপিনেস, ইট ইজ মেকিং ইউ প্রাউড, ইট ইজ গিভিং ইউ স্যাটিসফ্যাকশন, দ্যাটস ইট। You don't have to have so much to be happy. আচ্ছা ম্যাম, এবারে যদি তুমি আমাদের সাথে একটু তোমার হবিজ শেয়ার করো, খুব ভালো লাগবে আমার। হবিজ বলতে আমি একটু এসে গান শুনতে ভালোবাসি, কোনো সময় ফ্রি টাইম থাকলে একটু মুভি দেখে নিলাম, একটু কিছু টিভিতে কিছু দেখলাম, এটা একটা হবি। আর আমার একটু মানে ক্রিয়েটিভ কিছু করার খুব ভাল লাগে, এটা একটা ছোট ডিআইওয়াই হয়ে যাক, এটার দিকেই কি জানি আমার এই বেকিংয়ের ইন্টারেস্টটাও এসছে, বিকজ দেয়ার ইউ গেট আ লট অফ স্কোপ টু বি ক্রিয়েটিভ। তো আজকাল রেজিন নিয়ে আমার একটু টুকটাক করতে খুব ভালো লাগছে। তো তো একটু টাইম রেস্ট্রিকশন থাকে, বাট যখন টাইম পাই, সময় পাই, আমি একটু ক্রিয়েটিভিটিতে কিছু একটা করতে ভালো লাগে আর কি।
আমি মধ্যেখানে একটা কথা বলবো, তোমার শুধু ক্রিয়েটিভিটিতে তোমার একটা আগ্রহ আছে এটা না, ইউ ইভেন সাপোর্ট পিপল ওয়েন ইট কামস টু এনি সর্ট অফ ক্রিয়েটিভিটি। আমাদের স্কুলেও আমার খুব ভালো করে মনে আছে, যখনই কেউ কিছু একটা ক্রিয়েটিভ জিনিস করার চেষ্টা করতো, ইউ উড বি দ্য ফার্স্ট ওয়ান হু উইল সাপোর্ট দ্যাট পারসন। আমার ভাল লাগে কেউ কিছু একটা নতুন কিছু করছে, কিছু একটা ডিফারেন্ট করছে ক্রিয়েটিভ ফিল্ডে। হ্যাঁ, ডেফিনেটলি কেন কি ওটার প্রতি আমার একটা নেক আছে, দেখে আমি কি জানি জিনিসটা একটু ভালো বুঝতে পারি। আর আমি যেরকম বললাম না, টিচিং জবটা এরকম না যে তুমি খালি শেখাচ্ছ, তুমি অনেক কিছু শিখতে পারো। তো এখন স্টুডেন্টরা কোনো সময় এই টিচার্স ডে হোক এমনি হোক কিছু একটা বানিয়ে আনলো, তো আমি লেগে যাই ওদের সাথে, জিজ্ঞেস করতে কীরকম করেছি, কীরকম করে হয়েছে। আর ইভেন যখনও ধরো এখন স্টুডেন্টদের সাথে তোমার সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমি মানে কানেক্টেড যদি থাকি, ওদেরকে দেখি কিছু নতুন করছে, তো আমার দুবার ভাববি না যে কী ভাববে, আমি জিজ্ঞেস করি ফেলি কোথা থেকে করছো, কিরম করলে জিনিসটা কীরমভাবে হয়। ইভেন তোমাকে এটাই বলি, আমি যে বললাম যে আমি বেকিংয়ের ওয়ার্কশপ করেছি, এটাও কিন্তু আমার একটা স্টুডেন্ট থেকেই শেখা। তো আমার ভাল লাগে যখন স্টুডেন্টরা কিছু করছে, একটা ওদেরকে এনকারেজমেন্টও হয়, প্লাস আমিও নতুন কিছু একটা শিখে ফেলছি। ওকে ম্যাম, তাহলে আমরা আমাদের নেক্সট রাউন্ডে যাই। আমরা একটা ছোট্ট গেম খেলবো তোমার সাথে। গেমটার নাম হচ্ছে চটজলদি, কাইন্ড অফ র্যাপিড ফায়ার, বাট আমি তোমাকে কিছু কিছু প্রশ্ন করব যেটার উত্তরটা তোমাকে চটজলদি দিতে হবে, ঠিক আছে? ওকে, স্টার্টিং উইথ ইয়োর ফেভারিট মুভি। ফেভারিট মুভি, আমি একদম বলিউড লাভার, তো বলিউডের যে কোনো মুভি আমার ভালো লাগে, বাট সিন্স আই এম আ ভেরি বিগ SRK ফ্যান, তো SRK মুভি। ওকে, ফেভারিট সং। ফেভারিট সং, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য মুড, কি মানে কি শুনছি বা তখন কি ফিল করছি। তো একটা দুটো নিয়ে এরকম অনেক গান আছে। কারেন্ট যেটা একটু অন লুপ শুনছি, স্ত্রীর নতুন একটা গান এসছে, এটা একটু লুপে চলছে। আচ্ছা ম্যাম, ক্যান ইউ সাজেস্ট আ মুভি বেসড অন হিউম্যান সাইকোলজি? অ্যাকচুয়ালি যখন একটা মানুষের মুভি বানানো হয়, ইউজুয়ালি আ বায়োগ্রাফি ও সামথিং, হিউম্যান সাইকোলজি ডেফিনেটলি নিডস টু বি ইনভলভড। বাট তুমি যদি আমি স্পেসিফিক বলো, একটা বহুত ভালো, এরকম অনেক মুভি আছে, বাট একটা এখন যেটা আমার মনে পড়ছে, একটা মুভি কল ইজ দ্য বিউটিফুল মাইন্ড। ইটস লাইক আ বায়োগ্রাফি অফ আ ভেরি ফেমাস নোবেল লটারেট অ্যান্ড হি ইজ আ ম্যাথমেটিশিয়ান, জন ন্যাশ। তো ওনার উপরে মুভিটা বানানো, যে উনি কীরকম একটা নোবেল লটারেট অ্যান্ড হি সাফার্ড ফ্রম স্কিজোফ্রেনিয়া অ্যান্ড হাউ হিজ লাইফ ওয়েন্ট, দ্য চেঞ্জেস ইট ওয়েন্ট থ্রু। যেহেতু তুমি সাইকোলজি স্টুডেন্ট, তুমি বুঝতে পারবে যে স্কিজোফ্রেনিয়া বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। তো এটা একটা খুব ভালো মুভি, ভেরি বিউটিফুলি ডেপিক্টেড মুভি। সিমিলার টু দ্যাট, কেউ মানে স্কিজোফ্রেনিয়া একটা এরকম ব্যাপার না যেটা মানুষে খুব জানতে চায়, এরকম আমাদের বলিউডেও একটা মুভি আছে, ইফ আই এম নট রং, ইটস 15 পার্ক এভিনিউ, মোস্ট প্রবাবলি দ্য মুভির নাম, কনকনা সেনের মুভি। এটাও কিন্তু খুব ভালোভাবে ডেপিক্ট করেছে যে একটা মানুষ স্কিজোফ্রেনিক হলে কি, হোয়াট দে গো থ্রু, হোয়াট ইজ দ্য পেন। তো ইটস আ ভেরি গুড মুভি। ওকে ম্যাম, টিচিং আর কাউন্সেলিং? ওকে, মুভি বলতে আমি একটা আবার সে হঠাৎ মাথায় আসলো, ডিয়ার জিন্দেগি ইজ আ ভেরি গুড মুভি, যেটা বলিউড অ্যান্ড ভেরি মাচ সাইকোলজি রিলেটেড, আন্ডারস্ট্যান্ডিং অফ কাউন্সিলিং বেসিক্যালি, যে একটা মানুষের কাউন্সিলিং করলে কী চেঞ্জেস দে গো থ্রু অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম আ পার্সন গোজ থ্রু, কিন্তু বুঝতে পারে না। ডিয়ার জিন্দেগি ইজ আ ভেরি গুড। অ্যান্ড যেরকম লোকেরা কাউন্সিলিং নিলে জেনারেলাইজ করে দিত একটা টাইম অবধি যে আরে পাগল হয়ে গেছে বোধহয়, হ্যাঁ ওই জিনিসটা একটা কাজ করেছে সোসাইটির সামনে। অনেক সময় আমরা দেখি যে মানুষ তো নর্মালি আছে, ঠিকই আছে, ওদের কি প্রবলেম হতে পারে, বাট ওই ওয়াই কাউন্সিলিং, বাট ওই জিনিসটা যে কত ডিপ রুটেড, আর কাউন্সিলিং বা একটা থেরাপি যে একটা মানুষকে কতটা হেল্প করতে পারে, ওই মুভিটা বোধহয় খুব ভালোভাবে, এগেন আমার ফেভারিট হিরো, খুব ভালোভাবে ডেপিক্টেড। ওকে ম্যাম, সো টিচিং আর কাউন্সেলিং? টিচিং। ওকে, বেকিং আর টিচিং? বেকিংটা নতুন, তো টিচিং। ওকে, টিচিং না ট্রাভেলিং? To unwind traveling, but teaching is now a part of life, so you can't. Okay, so one of your favorite travel destinations?
ওয়ান অফ মাই সাউথে আমি হিল স্টেশন লাইক কুর্গ এগুলো গেছি, মাইসোর, আমার এইগুলো জায়গা খুব ভালো লেগেছে, তো ওগুলো টিল নাও আই হ্যাভ বিন থ্রু দ্যাট। Okay. Which place do you want to visit next? Anything on your bucket list? এনিথিং, হ্যাঁ, আই ওয়ান্ট টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল, সো এটা আমার নেক্সট বাকেট লিস্টে আছে যে আই উড ওয়ান্ট টু ভিজিট দ্যাট। Okay. Acha, while baking, which things do you prefer more? Fondant na icing? Icing. Eggless cake na with egg baking? Sometimes eggless is risky, so of course egg. Okay. Client customizations or recommendations or your self creativity? Which one do you prefer? Client customizations are great, but it limits your scope. So of course my own self creativity, it gives you that canvas where you can create anything that you want. Okay. So because you said teaching, which section do you like to teach more? Junior section or senior section? I have taught both the section, but over the years I have been like teaching the higher section, so I'm more comfortable now, and means those who teach lower section means they have to have lot of patience and things, so over the years now it's higher section. Okay, and the last question is, which genre of movies do you like to watch? I'm somebody who enjoys very easy, chilled out, because movies are something that I want to relax with. So I don't want too much of thought and all these things involved. So those movies which are, you know, relaxing, happy, enjoyment, comedy, romantic movie. ওকে ম্যাম, তুমি যদি আমাদের সাথে এখন তোমার একটু ফিউচার প্ল্যানসের বিষয়ে বলো তাহলে আমাদের খুব ভালো লাগবে। ফিউচার প্ল্যানস বলতে এখন তো ডেফিনেটলি মানে যেহেতু আমি টিচিং লাইনে ইনভলভ, তো এখন তো বর্তমানে আমি কিছু অন্য ভাবছি না, এই লাইনেই কিছু করতে চাই, যদিও আগে আমি কিছু ভাবি, তো এই ডেফিনেটলি ইট হ্যাজ টু বি সামথিং রিলেটেড টু টিচিং অর সাইকোলজি রিলেটেডই কিছু হবে। আর হ্যাঁ, আমার বেকিংটাকে, যেটা আমি এখন জাস্ট স্টার্ট করেছি, এটাকে আমি একটু আগিয়ে নিতে চাই, আমি এটাকে একটু এক্সপ্যান্ড করতে চাই, যে একটু বড় হোক, ওটা চাই, মানে উইথ দ্য থিংস আমিও নিজে শিখতে চাই আর নিজেকে ওখানে একটু আগাতে চাই। শিওর ম্যাম, আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক বেস্ট উইশেস থাকলো। আমরা মন থেকে চাই যাতে তোমার এই বেকিং ক্যারিয়ারটাও খুব ভালো হোক, তুমি যাতে অনেক টেস্টি টেস্টি কেক বানাও আর আমাদেরকে খাওয়াও। অ্যান্ড দিস ইজ দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার সেগমেন্ট, এটা আমরা সবাইকে জিজ্ঞেস করছি, which is hashtag smile on your face moment. Any event or anything that you feel brings a smile to your face? জানি না এখানে মানে কে কী বলে, মানে সেগমেন্টে কে কী বলে, বাট আমার লাইফে every day has a smile moment, what you said, because of my dog definitely. So I own a dog, I had one and I have now. So you know, তুমি যতই কাজ করে আসো, যা করে আসো, the moment you enter and how they welcome you, you can't stop yourself from that smile. So lucky I am that for him and the one I lost, for him I had always had a smile in a day moment, or whatever you hashtag you said. Smile on the face. Smile on the face. So for them I always have a smile on the face moment. ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আজকে এখানে এসছো, আমাদেরকে তোমার টাইম দিয়েছো। আমি খুব খুশি হয়েছি যে এত বছর পরে আমি তোমাকে কন্ট্যাক্ট করার পর তুমি রাজি হয়েছো এটার জন্য। শিওর শিওর, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্রিটি শিওর দ্যাট whatever you said today made a good impact on our students and viewers. I hope আমাদের এই সেগমেন্ট থেকে যারা আপকামিং স্টুডেন্টসরা আছে, যারা সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট নিতে চায়, ওদের যাতে একটু হলেও আমরা হেল্প করতে পারি। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করব আবার ফিরে আসার আরেকটি নতুন মুখ, নতুন অনুপ্রেরণা নিয়ে আপনাদের জন্য।